আপনারা জানেন যে সালমান এফ রহমান সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা শিল্প বিষয়ক উপদেষ্টা ছিল। সে প্রচুর ধনী মানুষ। সে মানে কোথাও কোনো একটা লেকচারে বলছিল যে না, সে সহি হাদিস আর কোরআন ছাড়া অন্য কিছু মানে না। অথচ আপনারা জানেন যে সে মানে হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করছে কিংবা হক মারছে, আর সে মানে পলায়ন করছে। পলাইতে গিয়ে সে মানে নবীর সুন্নত দাড়ি ছিল তার মুখে সুন্দর একটা, আপনারা জানেন মানে এই দাড়িগুলা সে সেটে তারপরে মানে সে বাঁচার জন্য নদী পথে নৌকা দিয়ে অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গা আর কি নদী বন্দরে নৌকা যুগে সে পলায়ন করার চেষ্টা করছিল। তার সাথে ছিল আরেকজন মন্ত্রী আনিসুল হক, কিন্তু তারা ধরা পড়ে। আমার কথা হচ্ছে যে মানে জীবন বাঁচানোর জন্য নবীর একটা সুন্নতকে অসম্মান করে এবং সে নিজের বীরত্ব পর্যন্ত বলতে কি মানে সে তো মানুষের লুটপাট করছে টাকা, তার কি আর বিরত থাকবে? সে তো চুরি করে ফালাইবো, দেশে ভাগবো, এটাই স্বাভাবিক। কিন্তু মানে সে শেষ পর্যন্ত ধরা খাইছে। আর এটাই হচ্ছে মূলত ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আবার অনেক কিছু করতে পারেন। এটাই মানে তার দৃষ্টান্ত আছে দাড়ি খায়।